নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই নতুন রেসিপিটি হলো, এটা সকলের মুখরোচক একটা জিনিস, ফুচকা। আমরা রাস্তায় বেরোলেই খেয়ে থাকি। সেটা স্বাস্থ্যসম্মত হয় না সবসময়, কিন্তু ঘরে স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে বানানো যায় সেটাই আমি করছি। এটা অনেকেই ঘরে করে থাকেন, কিন্তু আমি কিভাবে করছি সেটা আমি দেখাচ্ছি। তার জন্য লাগছে আমার হাফ বাটি আটা, হাফ বাটি সুজি, স্বাদ মতো নুন, তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখেছি, গন্ধরাজ লেবু, আলু আর ছোলা সেদ্ধ। এবারে কী করে করবো তাই দেখাচ্ছি। হাফ বাটি আটা নিয়ে নিলাম, হাফ বাটি সুজি নিয়ে নিলাম, স্বাদ মতো নুন, হাফ চামচ মতন খাবার সোডা। সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। এর মধ্যে সুজি আছে, সুজিটা তো ভীষণভাবে জল টানে, ওই জন্য একটু নরম করে মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেল। এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। সেই ফাঁকে ফুচকার পুরটা তৈরি করে নেব। এবারে আলুর পুরটাকে তৈরি করে নেব। একটা বড় আলু সেদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে রেখেছি। এবারে আলুর পুরটাকে রেডি করে নিচ্ছি। আলু সেদ্ধটা চটকে মেখে নিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, একটু ভাজা মশলার গুঁড়ো, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা দিয়ে ভেজে গুঁড়ো করে নেওয়া, আর একটু লেবুর রস দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর রস, সুন্দর একটা গন্ধের জন্য। হয়ে গেল আমার আলুর পুর মাখা। এবারে টক জলটা রেডি করে নেব। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েক আগে, এবারে গুলে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম, আর ছোট চামচের 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম দিয়েছি গন্ধরাজ লেবুটা দিয়ে দিলাম এই কারণেই, জলটার মধ্যে একটা সুন্দর গন্ধ হবে। আর খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। আর এই আলুর পুরটা তৈরি করেছি, তার মধ্যেও খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। 10 মিনিট পরে এসে গেলাম। এবারে আটাটাকে আরেকবার একটু মেখে নেব। এইভাবে লেচি কেটে নিচ্ছি আগে। রুটি মতন করে বেলে নেব সুন্দর করে।
বড় একটা রুটির মতো বেলে নিয়ে একটা কৌটো ঢাকা দিয়ে এরকম মাপ মতো কেটে নিচ্ছি। এইভাবে সবগুলোকে কেটে নেব। এইভাবে আমি সমস্ত ফুচকাগুলোকে রেডি করে কেটে নিলাম, বেলে কেটে নিলাম। এবার একে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে বেশ অনেকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। এবারে ফুচকাগুলো একটা একটা করে এইভাবে তুলে নেব। সব ফুচকা এইভাবে ভাজা হয়ে গেল। এবারে আলুর পুরটা রেডি করা ছিল, সেটা দিয়ে দিলাম। এই তো গেল আজকে আমাদের সকলের সবার প্রিয় মুখরোচক ফুচকা। হ্যাঁ, আশা করি সকলের এটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি। আর সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়।